তৃতীয় অধ্যায় বৃন্দাবনের বাইরে ভগবানের লীলাবিলাস। শ্লোক 1। উদ্ধব উবাচ ততঃ আগত্য পুরম স্বপিত্রশ্চিকীর্ষয়া শম্বলদেব সংযুতঃ নিপাত্য তুঙ্গাদ্রিপুയൂথনাথম হতম ব্যকর্ষদ্ব্যসুমোজসোর্ব্যাম। অনুবাদ। শ্রী উদ্ধব বললেন, তারপর শ্রীকৃষ্ণ বলদেব সহ মথুরাপুরীতে গিয়ে তাঁদের পিতামাতার আনন্দ বিধানের জন্য জনসাধারণের নেতা কংসকে তার সিংহাসন থেকে টেনে এনে মহাবলে তাকে ভূমিতে ফেলে হত্যা করেছিলেন। তাৎপর্য: এখানে কংসরাজের মৃত্যুর বর্ণনা সংক্ষেপে করা হয়েছে, কেননা এই সমস্ত লীলা বিস্তারিতভাবে বর্ণনা হয়েছে দশম স্কন্ধে। 16 বছর বয়সেই ভগবান তাঁর পিতামাতার সুযোগ্য পুত্র রূপে প্রমাণিত হয়েছিলেন। শ্রীকৃষ্ণ ও শ্রী বলদেব দুই ভাই বৃন্দাবন থেকে মথুরায় গিয়ে তাঁদের পিতামাতা বসুদেব ও দেবকীর নির্যাতনকারী মাতুলকে সংহার করেছিলেন। কংস ছিল এক মহা অসুর। বসুদেব ও দেবকী কখনো ভাবতে পারেননি যে কৃষ্ণ ও বলরাম সেই বিশাল ও অত্যন্ত শক্তিশালী শত্রুকে বধ করতে সক্ষম হবে। দুই ভাই যখন রাজসিংহাসনে উপবিষ্ট কংসকে আক্রমণ করেছিলেন, তখন তাদের পিতামাতা অত্যন্ত ভীত হয়েছিলেন। এখন হয়তো কংস তাদের পুত্রদের হত্যা করবে, যাকে তারা এতকাল ধরে নন্দ মহারাজের গৃহে লুকিয়ে রেখেছিলেন। ভগবানের পিতামাতা তাদের প্রতি বাৎসল্য স্নেহবশত গভীর বিপদের আশঙ্কা করেছিলেন এবং তারা প্রায় মূর্ছিত হচ্ছিলেন। কংসকে যে তিনি সত্যি সত্যি বধ করেছেন তা তাদের দেখাবার জন্য কৃষ্ণ ও বলরাম কংসের মৃতদেহ মাটিতে টেনে এনেছিলেন এবং এইভাবে তাদের আনন্দ বিধান করেছিলেন। শ্লোক 2। সান্দীপনে সকৃত প্রোক্তম ব্রহ্মাধীত্য সবিস্তরম তস্मै প্রাদাদ্বরম পুত্রম মৃতম পঞ্চজনোদরাৎ। অনুবাদ। তার গুরু সন্দীপনী মুনির কাছ থেকে কেবল একবার মাত্র শ্রবণ করে তিনি বিভিন্ন শাখা সমেত সমগ্র বেদ হৃদয়ঙ্গম করেছিলেন এবং তার গুরুদেবের প্রার্থনা অনুসারে তার পুত্রকে যমলোক থেকে ফিরিয়ে এনে তাকে উপহার দিয়েছিলেন। তাৎপর্য: পরমেশ্বর ভগবানই কেবল একমাত্র তার গুরুদেবের মুখ থেকে শ্রবণ করার ফলে সমস্ত বৈদিক জ্ঞানের সমস্ত শাখায় দক্ষ হতে পারেন। এমন কেউ নেই যে যমলোকে চলে যাবার পর মৃত শরীরকে পুনরুজ্জীবিত করতে পারে। কিন্তু শ্রীকৃষ্ণ যমলোকে গিয়ে তার গুরু সান্দীপনী মুনির মৃত পুত্রকে পুনরায় ফিরিয়ে এনে তাকে গুরুদক্ষিণা দিয়েছিলেন। ভগবান সমস্ত বৈদিক শাস্ত্রে পূর্ণরূপে অভিজ্ঞ, কিন্তু তা সত্ত্বেও বৈদিক জ্ঞান শিক্ষা লাভ করার জন্য সদ্গুরুর কাছে যাওয়ার আবশ্যকতা এবং সেবা ও দক্ষিণার দ্বারা গুরুদেবের সন্তুষ্টি বিধান করার দৃষ্টান্ত স্থাপন করে জনসাধারণকে শিক্ষা দিয়েছিলেন। তিনি নিজে এই প্রথা অনুসরণ করেছিলেন। ভগবান তার গুরু সান্দীপনী মুনির সেবা করতে চেয়েছিলেন এবং সেই মুনি ভগবানের শক্তি সম্বন্ধে ভালোভাবে অবগত থাকার ফলে তার কাছ থেকে এমন কিছু চেয়েছিলেন যা অন্য কারোর পক্ষে সম্ভব ছিল না। গুরুদেব চেয়েছিলেন যে তার মৃতপুত্রকে যেন তার কাছে ফিরিয়ে আনা হয় এবং ভগবান তার সেই অনুরোধ রক্ষা করেছিলেন। এইভাবে আমরা দেখতে পাই যে কেউ যখন ভগবানের কোনো রকম সেবা করেন, ভগবান তার প্রতি কৃতজ্ঞ থাকেন। যে সমস্ত ভক্ত সর্বদাই ভগবানের প্রেমময়ী সেবা সম্পাদনে নিযুক্ত, তারা ভক্তির প্রগতির পথে কখনোই নিরাশ হন না। শ্লোক 3। সমাহুতা ভীষ্মকন্যয়া য়ে শ্রিয়ঃসবর্ণেন বুভূষয়ৈষাম গান্ধর্ববৃত্ত্যা মিশতাম স্বভাগম জহ্রে পদম মূর্ধ্নি দধৎসুপর্ণঃ। অনুবাদ। রাজা ভীষ্মকের কন্যা রুক্মিণীর সৌন্দর্য ও সৌভাগ্যে আকৃষ্ট হয়ে বহু রাজা এবং রাজপুত্র তাঁকে বিবাহ করার জন্য স্বয়ংবর সভায় উপস্থিত হয়েছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণ সেই সমস্ত রাজাদের মস্তকে পদক্ষেপ করে গরুর যেভাবে অমৃত কলস নিয়ে গিয়েছিল ঠিক সেইভাবে রুক্মিণীকে হরণ করেছিলেন। তাৎপর্য:
মহারাজ ভীষ্মকের কন্যা রুক্মিণী ছিলেন লক্ষ্মী দেবীরই মতো আকর্ষণীয়া, কেননা তিনি গায়ের বর্ণে এবং মূল্যে ছিলেন সোনারই মতো মূল্যবান। যেহেতু লক্ষ্মী দেবী হচ্ছেন পরমেশ্বর ভগবানের সম্পত্তি, তেমনি রুক্মিণীও ছিলেন শ্রীকৃষ্ণেরই জন্য। কিন্তু যদিও মহারাজ ভীষ্মক কৃষ্ণের সঙ্গে তার কন্যার বিবাহ দিতে চেয়েছিলেন, তবুও রুক্মিণীর জ্যেষ্ঠ ভ্রাতা শিশুপালকে তার বর রূপে নির্বাচিত করেছিল। রুক্মিণী পত্র লিখে শ্রীকৃষ্ণকে জানিয়েছিলেন তিনি যেন এসে শিশুপালের কবল থেকে তাকে উদ্ধার করে নিয়ে যান। তাই যখন বরযাত্রীদের নিয়ে বর শিশুপাল রুক্মিণীকে বিবাহ করার জন্য সেখানে আসে, তখন শ্রীকৃষ্ণ হঠাৎ সেখানে আবির্ভূত হয়ে সমবেত সমস্ত রাজপুত্রদের মস্তকে পদক্ষেপ করে ঠিক যেভাবে গরুর অসুরদের হস্ত থেকে অমৃত হরণ করেছিল, সেইভাবে রুক্মিণীকে হরণ করেছিলেন। এই ঘটনাটি বিস্তারিতভাবে দশম স্কন্ধে বর্ণিত হবে। শ্লোক 4। ককুদ্মিনোদ্ধনসোদমিত্বা স্বয়ংবরে নাগ্নজতিমুবাহ তদ্ভগ্নমানাপি গৃধ্যতো জ্ঞান জঘ্নে ক্ষতঃ শস্ত্রভৃতস্বশস্ত্রৈঃ। অনুবাদ: অবিদ্ধ নাশা 7টি বৃষকে দমন করে তিনি রাজকুমারী নাগ্নজিতিকে স্বয়ংবরে বিবাহ করেছিলেন। যদিও ভগবান কন্যা রত্নটিকে জয় করেছিলেন, তবুও সেই রাজকন্যার পানি গ্রহণে অভিলাষী তার প্রতিদ্বন্দ্বীরা তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিলেন এবং তার ফলে তাদের মধ্যে সংগ্রাম হয়েছিল। অস্ত্র শস্ত্রে সুসজ্জিত ভগবান তাদের সকলকে হত্যা করেছিলেন অথবা আহত করেছিলেন, কিন্তু তিনি নিজে অক্ষত ছিলেন। শ্লোক 5। প্রিয়ম প্রভুর্গ্রাম্য ইব প্রিয়ায়া বিধিৎসুরার্চ্ছদ্যতরুম যদর্থে বজ্র্যাদ্রবত্রম সগণোরুষান্ধঃ ক্রীড়ামৃগো নূনময়ম বধূনাম। অনুবাদ: সাধারণ মানুষ যেভাবে পত্নীর প্রীতি সাধন করে, তেমনি তার পত্নীকে সন্তুষ্ট করার জন্য শ্রীকৃষ্ণ স্বর্গ থেকে পারিজাত বৃক্ষ হরণ করে নিয়ে এসেছিলেন। স্বর্গের দেবরাজ ইন্দ্র তার পত্নীর প্ররোচনায় ভগবানের সঙ্গে যুদ্ধ করার জন্য তার সমগ্র সামরিক শক্তিসহ তার পিছু পিছু ধাবিত হয়েছিল। তাৎপর্য: এক সময় ভগবান শ্রীকৃষ্ণ দেবমাতা অদিতিকে একটি কর্ণকুণ্ডল উপহার দেওয়ার জন্য স্বর্গে গিয়েছিলেন। তার পত্নী সত্যভামাও তার সঙ্গে গিয়েছিলেন। স্বর্গে পারিজাত নামক একটি বিশেষ ফুলের গাছ রয়েছে, যা কেবল স্বর্গলোকেই পাওয়া যায়, এবং সত্যভামা সেই গাছটি পেতে ইচ্ছা করেন। তার পত্নীকে সন্তুষ্ট করার জন্য একজন সাধারণ পতির মতো ভগবান সেই বৃক্ষটি নিয়ে আসেন এবং তার ফলে বজ্রপাণি ইন্দ্র অত্যন্ত ক্রুদ্ধ হয়। ইন্দ্রের পত্নীরা তাকে ভগবানের সঙ্গে যুদ্ধ করতে অনুপ্রাণিত করেছিল এবং ইন্দ্র স্ত্রৈণ ও মূর্খ হওয়ার ফলে তাদের কথা শুনে শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধ করার সাহস করেছিল। এই ঘটনায় ইন্দ্রের মূর্খতা প্রমাণিত হয়েছিল, কেননা সে ভুলে গিয়েছিল যে সবকিছুই ভগবানের সম্পত্তি। ভগবান যদিও স্বর্গ থেকে পারিজাত বৃক্ষ হরণ করেছিলেন, তাতে কোনো অন্যায় হয়নি, কিন্তু ইন্দ্র স্ত্রৈণ হওয়ায় শচী আদি সুন্দরী স্ত্রীগণ কর্তৃক বশীভূত হওয়ার ফলে স্বভাবতই সেই মূর্খে পরিণত হয়েছিল। স্ত্রৈণরা সাধারণত মূর্খ হয়েই থাকে। ইন্দ্র মনে করেছিল যে কৃষ্ণ হচ্ছেন একজন স্ত্রৈণপতি, যিনি তার পত্নী সত্যভামার ইচ্ছা পূরণের জন্য স্বর্গের সম্পদ হরণ করেছিলেন, এবং তাই ইন্দ্র মনে করেছিল সে শ্রীকৃষ্ণকে দণ্ডদান করতে পারবে। সে ভুলে গিয়েছিল যে ভগবান হচ্ছে সবকিছুর মালিক এবং তাই তিনি কখনো স্ত্রৈণ হতে পারেন না। ভগবান সম্পূর্ণরূপে স্বতন্ত্র এবং তার ইচ্ছার প্রভাবেই কেবল তিনি সত্যভামার মতো শত সহস্র পত্নীর পানি গ্রহণ করতে পারেন। তাই সত্যভামা সুন্দরী পত্নী ছিলেন বলে তিনি তার প্রতি আসক্ত ছিলেন না। পক্ষান্তরে তিনি তার প্রেমময় সেবায় প্রসন্ন হয়েছিলেন এবং তার ভক্তের অনন্য ভক্তির প্রতিদান দিতে চেয়েছিলেন। শ্লোক 6। সুতম হৃদেখম বপুষাগ্রসন্তম দৃष्ट्वा সুনাভোন্মদিতম ধরিত্র্যা আমন্ত্রিতস্তত্তনয়ায় শেষম দত্ত্বা তদন্তঃ পুরমাবিবেশ।
অনুবাদ: ধরিত্রীর পুত্র নরকাসুর সমগ্র গগনমণ্ডল তার শরীরের দ্বারা গ্রাস করতে চেয়েছিল এবং সেই জন্য যুদ্ধে ভগবান তাকে হত্যা করেন। তার মাতা তখন ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন, তার ফলে নরকাসুরের রাজ্য তিনি তার পুত্রকে ফিরিয়ে দেন এবং তারপর তিনি সেই অসুরের অন্তঃপুরে প্রবেশ করেছিলেন। তাৎপর্য: অন্য পুরাণে বর্ণিত হয়েছে যে নরকাসুর ছিল ধরিত্রীর গর্ভজাত ভগবানেরই পুত্র, কিন্তু বানাসুরের অসৎ সঙ্গ প্রভাবে সে অসুরে পরিণত হয়েছিল। নাস্তিকদের বলা হয় অসুর এবং সাধু চরিত্রের মাতা পিতার পুত্র অসৎ সঙ্গের প্রভাবে যে অসুরে পরিণত হতে পারে তা সত্য। সৎ হওয়ার ব্যাপারে জন্মই সর্বদা কারণ নয়। সৎসঙ্গের সংস্কৃতিতে শিক্ষিত না হলে কেউ সৎ হতে পারে না। শ্লোক 7। তত্রাহৃতাস্তা নরদেবকন্যা কুজেন দৃष्ट्वा হরিমার্তবন্ধুম উত্থায় সদ্যো জগৃহুঃ প্রহর্ষা ব্রীডানুরাগপ্রহিতাবলোকৈঃ। অনুবাদ: নরকাসুর কর্তৃক অপহৃতা রাজকন্যারা আর্তবন্ধু শ্রীহরিকে দর্শন করে তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে অত্যন্ত আনন্দ, লজ্জা ও অনুরাগযুক্ত দৃষ্টির দ্বারা তাঁকে পতিরূপে গ্রহণ করেছিলেন। তাৎপর্য: নরকাসুর বহু মহান রাজাদের কন্যাদের অপহরণ করে তার প্রাসাদে বন্দী করে রেখেছিল, কিন্তু তাকে বধ করে ভগবান যখন তার অন্তঃপুরে প্রবেশ করেছিলেন তখন সমস্ত রাজকন্যারা আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছিলেন। তারা নিজেদের ভগবান শ্রীকৃষ্ণের কাছে পত্নীরূপে অর্পণ করেছিলেন, কেননা ভগবানই আর্তদের একমাত্র বন্ধু। ভগবান তাদের গ্রহণ না করলে তাদের বিবাহের কোনো সম্ভাবনা ছিল না, কেননা নরকাসুর কর্তৃক তাদের পিত্রালয় থেকে অপহৃত হওয়ার ফলে কেউই তাদের বিবাহ করতে রাজি হতো না। বৈদিক সমাজে কন্যা পিতার সংরক্ষণ থেকে পতির সংরক্ষণে স্থানান্তরিত হয়। যেহেতু এই রাজকন্যারা পিতার সংরক্ষণ থেকে অপহৃত হয়েছিলেন, তাই স্বয়ং ভগবান ছাড়া তাদের অন্য কোনো পতি লাভ করা কঠিন হতো। শ্লোক 8। आसां मुहूर्त एकस्मिन्नानागारेषु योषितां सविधं जगृहे पाणिननुरूपस्वमायया। অনুবাদ: শ্রীকৃষ্ণ তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে নানা গৃহে অবস্থিত সেই সমস্ত রাজকন্যাদের অনুরূপ ভিন্ন ভিন্ন প্রকার রূপ ধারণ করে একই সময়ে শাস্ত্রবিধি মতে তাঁদের বিবাহ করেছিলেন। তাৎপর্য: ব্রহ্মসংহিতায় অধ্যায় 5 শ্লোক 33 ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত অংশের বর্ণনা করা হয়েছে। अद्वैतमच्युतमनादिमनन्तरूपमाद्यं पुराणपुरुषं नवयौवनं च वेदेषु दुर्लभमदुर्लभमात्मभक्तौ गोविन्दमादिपुरुषं तमहं भजामि। আমি সেই আদি পুরুষ গোবিন্দকে ভজনা করি, যিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। তিনি তার অনন্ত রূপধারী অংশ থেকে অভিন্ন, যারা সকলে অচ্যুত, অনাদি, অনন্ত এবং শাশ্বত রূপ সম্পন্ন। যদিও তিনি আদি পুরুষ এবং সবচাইতে প্রাচীন, তবুও সর্বদাই নবযৌবন সম্পন্ন। তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে ভগবান বিভিন্ন প্রকার স্বয়ং প্রকাশ রূপে এবং পুনরায় প্রাভব ও বৈভব রূপের বিস্তার করতে পারেন। এই সমস্ত রূপ পরস্পর থেকে অভিন্ন। বিভিন্ন মহলে রাজকুমারীদের সঙ্গে বিবাহ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ যেই রূপ গ্রহণ করেছিলেন, সেই রূপ প্রতিটি রাজকুমারীর অনুরূপতার বিচারে পরস্পর থেকে কিঞ্চিত ভিন্ন ছিল। তাদের বলা হয় ভগবানের বৈভব বিলাস রূপ এবং তাদের প্রকাশ হয় ভগবানের অন্তরঙ্গা শক্তি যোগমায়ার দ্বারা। শ্লোক 9। तास्वपत्यान्यजनयदात्मतुल्यानि सर्वतः एकैकस्यां दश प्रकृतेर्विबुभूषया। অনুবাদ: তার অপ্রাকৃত রূপে নিজেকে বিস্তার করার জন্য ভগবান তাদের প্রত্যেকের গর্ভে ঠিক তার নিজের মতো গুণসম্পন্ন 10টি পুত্র উৎপাদন করেছিলেন। শ্লোক 10। कालमागधशाल्वादीननीकैरुन्धतः पुरम् अजीघनत् स्वयं दिव्यं स्वपुंसां तेज आदिशत्। অনুবাদ: কাল যবন
মগধরাজ জরাসন্ধ এবং শাল্ব সসৈন্যে মথুরাপুরী অবরোধ করেছিল, তখন ভগবান তার ভক্তদের তেজ প্রদর্শন করার জন্য তাদের বধ করেননি। তাৎপর্য: কংসের মৃত্যুর পর কালযবন, জরাসন্ধ এবং শাল্ব যখন সসৈন্যে মথুরা অবরোধ করেছিল, তখন লীলাচ্ছলে ভগবান মথুরাপুরী থেকে পালিয়ে গিয়েছিলেন। তাই তার একটি নাম রণছোড়। প্রকৃতপক্ষে ভগবান তার নিজজন মুচুকুন্দ এবং ভীমের মতো ভক্তদের দ্বারা তাদের বধ করতে চেয়েছিলেন। কালযবন ও মগধরাজ জরাসন্ধকে বধ করেছিলেন। যথাক্রমে মুচুকুন্দ ও ভীম, যারা ভগবানের প্রতিনিধি রূপে কাজ করেছিলেন, এই প্রকার কার্যকলাপের দ্বারা ভগবান তার ভক্তদের শক্তি প্রদর্শন করতে চেয়েছিলেন, যেন তিনি নিজে যুদ্ধ করতে অক্ষম কিন্তু তার ভক্তরা তাদের বধ করতে সক্ষম। তার ভক্তদের সঙ্গে ভগবানের সম্পর্ক অত্যন্ত মধুর। প্রকৃতপক্ষে ব্রহ্মার অনুরোধে পৃথিবীর অবাঞ্ছিত অসুরদের সংহার করার জন্য ভগবান অবতরণ করেছিলেন, কিন্তু এই প্রকার মহান কার্যের গৌরবের অংশ ভোগ করার জন্য তিনি তার ভক্তদেরও এই কার্যে নিযুক্ত করেন, যাতে তারাও গৌরব অর্জন করতে পারেন। ভগবান নিজেই কুরুক্ষেত্রের যুদ্ধের আয়োজন করেছিলেন, কিন্তু তার ভক্ত অর্জুনকে যুদ্ধের জয়ের গৌরব প্রদান করার জন্য তিনি তার রথের সারথি হয়েছিলেন, যাতে অর্জুন যোদ্ধার অভিনয় করার সুযোগ পান এবং কুরুক্ষেত্রের যুদ্ধের নায়ক হতে পারেন। তিনি তার অপ্রাকৃত পরিকল্পনার মাধ্যমে যা করতে চান তা তিনি তার অন্তরঙ্গ ভক্তদের মাধ্যমে সম্পাদন করেন। তার শুদ্ধ অনন্য ভক্তদের প্রতি ভগবান এইভাবে তার কৃপা প্রদর্শন করেন। শ্লোক 11। শম্বরম দ্বিবিধম বাণম মুরম বলবলমেব চ অন্যাংশ্চ দন্তবক্রাদীন অবধীত কাংশ্চ ঘাতয়ত। অনুবাদ: সম্বর, দ্বিবিধ বাণ, মূর, বলবল ও দন্তবক্র আদি বহু অসুরদের কয়েকজনকে তিনি নিজে বধ করেন এবং অন্যদের শ্রী বলদেব ইত্যাদির দ্বারা বধ করিয়েছিলেন। শ্লোক 12। अथ ते भ्रातृपुत्राणां पक्षयोः पतितान् नृपान् चचाल भूः कुरुक्षेत्रं येषामापततां बलैः। অনুবাদ: হে বিদুর, তারপর কুরুক্ষেত্রের যুদ্ধে আপনার ভ্রাতুষ্পুত্রদের পক্ষপাতী হয়ে আগত সেই সমস্ত রাজাদেরও ভগবান বিনাশ করেছিলেন। সেই সমস্ত রাজারা এত শক্তিশালী ছিল যে যুদ্ধক্ষেত্রে তাদের পদক্ষেপে পৃথিবী কম্পিত হয়েছিল। শ্লোক 13। सकर्णदुःशासनसौ बलानां कुमन्त्रपाकेन हतश्रियायुषम् सुयोधनं सानुचरं शयानं भग्नोरुमूर्व्यां नननन्द पश्यन्। অনুবাদ: কর্ণ দুঃশাসন ও সৌবলের কুমন্ত্রণায় দুর্যোধন হতশ্রী এবং হতায়ু হয়েছিল। তার অনুচর বর্গ সহ সে যখন ভগ্ন উরু হয়ে ভূমিতে লুটাচ্ছিল, শ্রীকৃষ্ণ সেইভাবে তাকে দর্শন করে আনন্দিত হননি। তাৎপর্য: যদিও ভগবান অর্জুনের পক্ষে অবলম্বন করেছিলেন এবং ভীমকে উপদেশ দিয়েছিলেন কিভাবে যুদ্ধ করার সময় দুর্যোধনের উরু ভঙ্গ করতে হবে, তবুও ধৃতরাষ্ট্রের জ্যেষ্ঠ পুত্র দুর্যোধনের পতনে ভগবান আনন্দিত হননি। ভগবান যদিও দুষ্কৃতকারীদের দণ্ডদান করতে বাধ্য হন, তবুও এই প্রকার দণ্ডদান করে তিনি সুখ অনুভব করেন না, কেননা সমস্ত জীবেরা হচ্ছে তার বিভিন্ন অংশ। দুষ্কৃতকারীদের কাছে তিনি বজ্র থেকেও কঠোর এবং তার অনুগতদের কাছে তিনি কুসুমের থেকেও কোমল। দুষ্কৃতকারীরা অসৎসঙ্গ ও কুমন্ত্রণার প্রভাবে পথভ্রষ্ট হয়, যা ভগবানের প্রতিষ্ঠিত নীতি ও নির্দেশের বিরোধী, এবং তাই তারা দণ্ডনীয় হয়। সুখী হওয়ার নিশ্চিত পন্থা হচ্ছে ভগবানের নির্দেশ অনুসারে জীবনযাপন করা এবং কখনো তার দ্বারা স্থাপিত বিধির লঙ্ঘন না করা, যা মায়ামুগ্ধ জীবদের জন্য বেদ ও পুরাণে নিরূপিত হয়েছে। শ্লোক 14। कियान् भुवोऽयं क्षपितोरुभारो यद्रोणभीष्मार्जुनभीममूलैः अष्टादशाक्षौहिणिको मदंशैरास्ते बलं दुर्विहशं यदूनाम्। অনুবাদ:
দ্রোণ, ভীষ্ম, অর্জুন এবং ভীমের সহায়তায় অষ্টাদশ অক্ষহিনী যুক্ত পৃথিবীর বিশাল ভার হরণ হয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমার থেকে উৎপন্ন যদুবংশের মহাভার এখনো বর্তমান, যা পৃথিবীর পক্ষে অত্যন্ত দুর্বিষহ হতে পারে। তাৎপর্য: লোকেরা অনেক সময় বলে যে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে পৃথিবী অত্যন্ত ভারাক্রান্ত হয় এবং তখন যুদ্ধ বিগ্রহ দ্বারা বিনাশকার্য সংগঠিত হয়। সেই ধারণাটি ভ্রান্ত। জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে পৃথিবী কখনো ভারাক্রান্ত হয় না। পৃথিবীর উপর বিশাল পর্বতসমূহে ও সমুদ্রে মানুষদের থেকে অধিক সংখ্যক জীব রয়েছে এবং তার ফলে পর্বত ও সমুদ্র কখনো ভারাক্রান্ত হয় না। যদি পৃথিবীর পৃষ্ঠে সমস্ত জীবের সংখ্যা গণনা করা হয়, তাহলে নিশ্চিতভাবে দেখা যাবে যে মানুষদের সংখ্যা সমস্ত প্রাণীদের সংখ্যার শতকরা 5 ভাগও নয়। যদি মানুষের জন্মের হার বাড়তে থাকে, তাহলে সেই অনুপাতে অন্যান্য জীবদের জন্মের হারও বাড়তে থাকবে। পশু, জলচর, পক্ষী ইত্যাদি নিম্ন স্তরের প্রাণীদের জন্মের হার মানুষদের থেকে অনেক অধিক। ভগবানের ব্যবস্থাপনায় পৃথিবীতে সমস্ত জীবের আহারের পর্যাপ্ত আয়োজন রয়েছে এবং যদি জীবের সংখ্যা বৃদ্ধি পায়, তাহলে তিনি অধিক আহারের আয়োজন করতে পারেন। তাই জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে পৃথিবীর ভারাক্রান্ত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। পৃথিবী ভারাক্রান্ত হয় ধর্মগ্লানির ফলে, অর্থাৎ ভগবানের নির্দেশ অনুসরণ না করার ফলে। ভগবান পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন দুষ্কৃতকারীদের দমন করার জন্য, জনসংখ্যা বৃদ্ধি কমানোর জন্য নয়, যা জড়বাদী অর্থনীতিবিদেরা ভ্রান্তিবশত বলে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ যখন অবতীর্ণ হয়েছিলেন, তখন ভগবানের ইচ্ছার বিরুদ্ধাচরণকারী দুষ্টদের সংখ্যা অত্যন্ত বৃদ্ধি পেয়েছিল। জড় সৃষ্টি ভগবানের ইচ্ছা পূর্তির জন্য হয়েছে। ভগবানের ইচ্ছা যে সমস্ত বদ্ধ জীবেরা তাঁর রাজ্যে প্রবেশ করার যোগ্য নয়, সেই সমস্ত জীবদের সেই চিন্ময় জগতে প্রবেশ করবার যোগ্যতা লাভের জন্য তাদের অবস্থার পরিবর্তনের সুযোগ দেওয়া। জড় সৃষ্টির সমস্ত আয়োজনের উদ্দেশ্য হচ্ছে বদ্ধ জীবদের ভগবানের রাজ্যে প্রবেশ করার সুযোগ প্রদান করা এবং ভগবানের প্রকৃতি সমস্ত জীবদের ভরণ পোষণের জন্য যথেষ্ট আয়োজন করে রেখেছে। তাই পৃথিবীতে জনসংখ্যা বৃদ্ধি পেলেও সেই সমস্ত মানুষেরা যদি দুষ্কৃতকারী না হয়ে ভগবৎ ভক্ত হয়, তাহলে তা পৃথিবীর কাছে ভার না হয়ে আনন্দের উৎস হয়। ভার দুই প্রকার: পশুর ভার এবং প্রেমের ভার। পশুর ভার অসহ্য হয়, কিন্তু প্রেমের ভার আনন্দদায়ক। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর প্রেমের ভার অত্যন্ত ব্যবহারিকভাবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে যুবতী পত্নীর কাছে পতির ভার, মায়ের কোলে শিশুপুত্রের ভার এবং ব্যবসায়ীর কাছে ধনের ভার। যদিও প্রকৃতপক্ষে ওজনের পরিপ্রেক্ষিতে ভার স্বরূপ, তবুও সেগুলি হচ্ছে আনন্দের উৎস এবং এই প্রকার ভারী বস্তুর অনুপস্থিতিতে বিচ্ছেদের ভার অনুভূত হতে পারে, যা প্রেমের ভার থেকে অনেক বেশি ভারী। যখন ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীর উপর যদুবংশের ভারের উল্লেখ করেছিলেন, সেই ভার পশু ভার ছিল না। ভগবান শ্রীকৃষ্ণ থেকে উৎপন্ন তার পরিবারের সদস্যদের সংখ্যা কয়েক লক্ষ ছিল এবং অবশ্যই তার ফলে পৃথিবীর জনসংখ্যা প্রবলভাবে বৃদ্ধি পেয়েছিল। কিন্তু যেহেতু তারা ছিলেন ভগবানের অংশ, তাই তারা সকলেই ছিলেন পৃথিবীর পক্ষে মহান আনন্দের উৎস। ভগবান যখন পৃথিবীর ভারের সম্পর্কে তাদের উল্লেখ করেন, তখন তিনি অচিরেই তাদের তিরোধানের বিষয় মনে করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের পরিবারের সমস্ত সদস্যেরা ছিলেন বিভিন্ন দেবতাদের অবতার এবং ভগবানের সঙ্গে সঙ্গে তাদেরও অন্তর্ধান হওয়ার কথা। ভগবান যখন যদুবংশের সম্পর্কে পৃথিবীর অসহ্য ভারের উল্লেখ করেছিলেন, তখন তিনি তাদের বিচ্ছেদ ভারের ইঙ্গিত করেছিলেন। শ্রীল জীব গোস্বামীও এই সিদ্ধান্ত প্রতিপন্ন করেছেন। শ্লোক 15। মিথো যदैषां ভবিতা বিবাদো মধ্বা মদাতাম রবিলোচনানাম নৈষাম বধোপায় ইয়ানতোন্যো ময়্যুদ্যতেন্তর্দধতে স্বয়ং স্মা। অনুবাদ: যখন সেই যাদবেরা মধুপানে উন্মত্ত হয়ে আরক্ত লোচনে পরস্পরের সঙ্গে কলহে প্রবৃত্ত হবে, তখন সেই বিবাদী তাদের বিনাশের কারণ হবে। অন্য আর কোনো উপায়ে তা সম্ভব নয়। আমাদের অন্তর্ধানের পর তা ঘটবে। তাৎপর্য:
ভগবান এবং তার পার্শ্বদেরা তাঁরই ইচ্ছার প্রভাবে আবির্ভূত এবং তিরোহিত হন। তাঁরা প্রকৃতির নিয়মের অধীন নন। ভগবানের পরিবারের সদস্যদের মারবার শক্তি কারোরই ছিল না এবং প্রকৃতির নিয়ম অনুসারে তাদের প্রাকৃত মৃত্যুরও কোনো সম্ভাবনা ছিল না। তাই তাদের তিরোভাবের একমাত্র উপায় ছিল পরস্পরের মধ্যে যুদ্ধের অভিনয় করা, যেন তারা মদিরা পান করে নেশাচ্ছন্ন হয়েছিলেন। সেই তথাকথিত যুদ্ধ হয়েছিল ভগবানের ইচ্ছায়, তা না হলে তাদের পরস্পরের মধ্যে যুদ্ধ করার কোনো কারণই ছিল না। ঠিক যেমন অর্জুনকে পারিবারিক আসক্তিতে মোহাচ্ছন্ন করা হয়েছিল এবং তার ফলে ভগবদ গীতার উপদেশ দেওয়া হয়েছিল, তেমনি ভগবানের ইচ্ছায় যাদবেরা মদিরা পানে প্রমত্ত হয়েছিলেন। তাছাড়া আর কিছু নয়। ভগবানের ভক্ত এবং পার্শ্বদেরা সম্পূর্ণরূপে শরণাগত আত্মা। এইভাবে তারা সকলেই ভগবানের হাতে অপ্রাকৃত ক্রীড়নক এবং ভগবান তার ইচ্ছা অনুসারে তাদের ব্যবহার করতে পারেন। ভগবানের শুদ্ধ ভক্তেরাও ভগবানের এই প্রকার লীলা উপভোগ করেন। তারা সর্বদাই তার আনন্দ বিধান করতে চান। ভগবানের ভক্তেরা কখনো তাদের স্বতন্ত্র ব্যক্তিত্ব আরোপ করেন না। পক্ষান্তরে তাদের স্বতন্ত্র সত্তা নিয়ে তারা ভগবানের ইচ্ছার পূর্তি সাধন করেন এবং ভগবান ও তার ভক্তের মধ্যে এই সহযোগিতার ফলে ভগবানের লীলার পূর্ণ পটভূমিকা নির্মিত হয়। শ্লোক 16। एवं सञ्चित्य भगवान् स्वराज्ये स्थाप्य धर्मजं नन्दयामास सुहृदः साधूनां मर्त्मदर्शयन्। অনুবাদ। ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে মনে মনে চিন্তা করে ধর্মপুত্র যুধিষ্ঠিরকে তাঁর রাজ্যে স্থাপন করে এবং সাধুদের বর্ত প্রদর্শন করে সুহৃদদের আনন্দ বিধান করেছিলেন। শ্লোক 17। उत्तरायां धृतः पूरोर्वंशः साध्वभिमन्युना स वै द्रौण्यस्त्रसम्प्लुष्टः पुनर्भगवता धृतः। অনুবাদ। পুরু বংশধরের যে ভ্রূণটি মহাবীর অভিমন্যু কর্তৃক তার পত্নী উত্তরার গর্ভে সংস্থাপিত হয়েছিল, তা দ্রোণপুত্র অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রে দগ্ধ হয়েছিল, কিন্তু পরবর্তীকালে ভগবান তা পুনরায় রক্ষা করেছিলেন। তাৎপর্য: মহান যোদ্ধা অভিমন্যু কর্তৃক উত্তরা গর্ভবতী হওয়ার পর পরীক্ষিতের যে ভ্রূণ শরীরটি বিকশিত হচ্ছিল তা অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রে দগ্ধ হয়েছিল, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ উত্তরার গর্ভে তাকে দ্বিতীয় শরীর প্রদান করেন এবং এইভাবে পুরুবংশ রক্ষা পেয়েছিল। এই ঘটনা প্রত্যক্ষভাবে প্রমাণ করে যে শরীর এবং চিৎস্ফুলিঙ্গ বা জীব পরস্পর থেকে ভিন্ন। পুরুষের বীর্য সঞ্চারের ফলে জীব যখন কোনো স্ত্রীর গর্ভে আশ্রয় গ্রহণ করে তখন পুরুষ ও স্ত্রীর ক্ষরণের মিশ্রণ হয় এবং মটর দানার আকারে এক শরীর নির্মিত হয় এবং ক্রমশ তা এক পূর্ণাঙ্গ শরীর রূপে বিকশিত হয়। কিন্তু যদি বিকাশশীল ভ্রূণ কোনোভাবে নষ্ট হয়ে যায় তখন জীবকে দ্বিতীয় শরীরে অথবা অন্য কোনো স্ত্রীর গর্ভে আশ্রয় গ্রহণ করতে হয়। যে বিশেষ জীব মহারাজ পুরু বা পাণ্ডবদের বংশধর হওয়ার জন্য মনোনীত হয়েছিলেন তিনি সাধারণ জীব ছিলেন না। শ্রীকৃষ্ণের অপ্রাকৃত ইচ্ছায় তিনি মহারাজ যুধিষ্ঠিরের উত্তরাধিকারী হওয়ার ভাগ্য লাভ করেছিলেন। তাই অশ্বত্থামা যখন উত্তরার গর্ভস্থ মহারাজ পরীক্ষিতের ভ্রূণ নষ্ট করেছিল তখন ভগবান মহাবিপদগ্রস্ত ভাবী পরীক্ষিত মহারাজকে শুধুমাত্র দর্শন দেওয়ার জন্যই তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে উত্তরার গর্ভে তার অংশের দ্বারা প্রবেশ করেন। উত্তরার গর্ভে আবির্ভূত হয়ে ভগবান শ্রীকৃষ্ণ শিশুটিকে অভয় দান করেন এবং তার সর্বশক্তিমত্তার দ্বারা তাকে এক নতুন শরীর দান করে সর্বতোভাবে তাকে রক্ষা করেন। তার সর্বব্যাপক শক্তির দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ উত্তরা এবং পাণ্ডব পরিবারের অন্যান্য সদস্যদের বাইরে ও ভিতরে বিরাজমান ছিলেন। শ্লোক 18। अयाजयद्धर्मसुतमश्वमेधैस्त्रिभिर्विभुः सोऽपि क्ष्मामनुजैरक्षन् रेमे कृष्णमनोरथः। অনুবাদ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ধর্মপুত্র যুধিষ্ঠিরকে দিয়ে 3টি অশ্বমেধ যজ্ঞ সম্পাদন করিয়েছিলেন এবং মহারাজ যুধিষ্ঠিরও সর্বদা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অনুবর্তী হয়ে তার কনিষ্ঠ ভ্রাতাদের সহায়তায় পৃথিবী পালন করে আনন্দে কাল যাপন করেছিলেন। তাৎপর্য:
মহারাজ যুধিষ্ঠির ছিলেন পৃথিবীর সম্রাট পরম্পরার আদর্শ প্রতিনিধি, কেননা তিনি ছিলেন শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত। বেদে উল্লেখ করা হয়েছে যে ভগবান হচ্ছেন সমগ্র সৃষ্টির অধীশ্বর। এই জড় সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে বদ্ধ জীবদের ভগবানের সঙ্গে শাশ্বত সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করে তাদের প্রকৃত আলোয় ভগবত ধামে ফিরে যাবার সুযোগ দেওয়া। জড় জগতের সমস্ত ব্যবস্থা সেই কার্যক্রম বা পরিকল্পনা সম্পাদনের জন্য আয়োজিত হয়েছে। যারা সেই পরিকল্পনা লঙ্ঘন করে তাদের প্রকৃতির নিয়মে দণ্ডভোগ করতে হয়, কেননা প্রকৃতি ভগবানের আদেশ অনুসারে কার্য করে। পৃথিবীর রাজা হিসেবে মহারাজ যুধিষ্ঠিরকে অভিষিক্ত করা হয়েছিল ভগবানের প্রতিনিধি স্বরূপ। রাজা সর্বদাই ভগবানের প্রতিনিধি। আদর্শ রাজাকে পরমেশ্বর ভগবানের পরম ইচ্ছার প্রতিনিধিত্ব করতে হয় এবং এই সিদ্ধান্ত অনুসারে মহারাজ যুধিষ্ঠির ছিলেন একজন আদর্শ সম্রাট। মহারাজ যুধিষ্ঠির এবং পরীক্ষিত মহারাজের মতো তার উপযুক্ত উত্তরাধিকারীদের রাজত্বকালে প্রকৃতির পূর্ণ সহযোগিতায় রাজা ও প্রজা উভয়েই সুখী ছিলেন এবং নাগরিকদের সুরক্ষা ও স্বাভাবিক জীবনের আনন্দ সকলের পক্ষেই সুলভ ছিল। শ্লোক 19। ভগবানপি বিশ্বাত্মা লোকবেদপদানুগः কামাन् সিষেবেদ্বাবর্ত্যামসক্তঃ সাংখ্যমাস্থিতः। অনুবাদ: বিশ্ব অন্তর্যামী ভগবানও দ্বারকাপুরীতে অবস্থান করে বৈদিক সিদ্ধান্ত অনুসারে জীবনযাপন করে আনন্দ আস্বাদন করেছিলেন। তিনি সাংখ্য দর্শনের নির্দেশ অনুসারে জ্ঞান এবং বৈরাগ্যে অবস্থিত ছিলেন। তাৎপর্য: মহারাজ যুধিষ্ঠির যখন পৃথিবীর সম্রাট ছিলেন তখন শ্রীকৃষ্ণ ছিলেন দ্বারকার রাজা এবং তাই তিনি দ্বারকাধীশ নামে পরিচিত ছিলেন। অন্যান্য অধীনস্থ রাজাদের মতো তিনিও মহারাজ যুধিষ্ঠিরের সাম্রাজ্যের অন্তর্গত ছিলেন। যদিও শ্রীকৃষ্ণ হচ্ছেন সমগ্র সৃষ্টির পরম সম্রাট, তবুও তিনি যখন এই পৃথিবীতে বিরাজ করছিলেন তখন তিনি কখনো বৈদিক নির্দেশ লঙ্ঘন করেননি, কেননা সেগুলি হচ্ছে মানব জীবনের পথপ্রদর্শক। বৈদিক সিদ্ধান্ত অনুসারে মানব জীবন সাংখ্য দর্শনের জ্ঞানের উপর প্রতিষ্ঠিত। সেই অনুসারে নিয়ন্ত্রিত জীবনই হচ্ছে জীবনের আবশ্যকতা সমূহ উপভোগের বাস্তবিক মার্গ। এই প্রকার জ্ঞান অনাসক্তি এবং আচার অনুষ্ঠান ব্যতীত তথাকথিত মানব সভ্যতা, আহার পান এবং বিবাহের মাধ্যমে পশুর মতো আনন্দ উপভোগের জীবন ছাড়া আর কিছু নয়। ভগবান তার ইচ্ছা অনুসারে স্বতন্ত্রভাবে আচরণ করেছিলেন, তবুও তাঁর ব্যবহারিক উদাহরণের দ্বারা তিনি অনাসক্তি এবং জ্ঞানের সিদ্ধান্তের বিরুদ্ধে জীবনযাপন না করার শিক্ষা প্রদান করেছিলেন। সাংখ্য দর্শনে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে যে জীবনের প্রকৃত সিদ্ধি হচ্ছে জ্ঞান এবং বৈরাগ্য অর্জন করা। জ্ঞানের অর্থ হচ্ছে মানব জীবনের উদ্দেশ্য যে জড়জাগতিক দুঃখের নিবৃত্তি, সেই সম্বন্ধে অবগত হওয়া এবং সুনিয়ন্ত্রিতভাবে দেহের প্রয়োজনগুলি মিটানো সত্ত্বেও এই প্রকার পাশবিক জীবন ধারণ থেকে বিরত থাকা অবশ্য কর্তব্য। দেহের দাবিগুলি মেটানোই পশু জীবন, আর চিন্ময় আত্মার উদ্দেশ্য সাধনই হচ্ছে মানব জীবনের প্রকৃত লক্ষ্য। শ্লোক 20। স্নিগ্ধস্মিতাবলোকেন বাচা পীয়ূষকল্পয়া চরিত্রেণানবদ্যেন শ্রীনিকেতেন চাত্মনা। অনুবাদ: ভগবান শ্রীকৃষ্ণ তাঁর স্নিগ্ধ সহাস্য অবলোকন, অমৃততুল্য মধুর বাক্য, নির্দোষ চরিত্র সহ লক্ষ্মী দেবীর নিবাসস্থল স্বরূপ তাঁর অপ্রাকৃত শ্রীবিগ্রহে সেখানে বিরাজমান ছিলেন। তাৎপর্য: পূর্ববর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে যে সাংখ্য দর্শনের তত্ত্বে স্থিত হওয়ার ফলে ভগবান শ্রীকৃষ্ণ জড় বিষয়ের প্রতি সম্পূর্ণ অনাসক্ত। এই শ্লোকে আবার বর্ণনা করা হয়েছে যে তিনি হচ্ছেন সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবীর নিবাসস্থল। এই দুটি তত্ত্ব পরস্পর বিরোধী নয়। ভগবান শ্রীকৃষ্ণ নিকৃষ্টা জড়া প্রকৃতির বৈচিত্র্যের প্রতি অনাসক্ত, কিন্তু চিন্ময় প্রকৃতি বা অন্তরঙ্গা প্রকৃতিতে তিনি নিত্য
আনন্দ উপভোগ করেন। যারা মূর্খ তারা বহিরঙ্গা এবং অন্তরঙ্গা প্রকৃতির পার্থক্য বুঝতে পারে না। ভগবদ গীতায় অন্তরঙ্গা শক্তিকে পরা প্রকৃতি বলে বর্ণনা করা হয়েছে। বিষ্ণু পুরাণেও শ্রীবিষ্ণুর অন্তরঙ্গা শক্তিকে পরাশক্তি বলে বর্ণনা করা হয়েছে। ভগবান কখনো পরাশক্তির সঙ্গের প্রতি অনাসক্ত নন। এই পরাশক্তি এবং তার প্রকাশ ব্রহ্ম সংহিতায় অধ্যায় 5 শ্লোক 37 আনন্দ চিন্ময় রস প্রতিভা বিতাভি রূপে বর্ণিত হয়েছে। ভগবান নিত্য আনন্দময় এবং এই প্রকার অপ্রাকৃত আনন্দ থেকে উৎপন্ন রস সম্বন্ধে পূর্ণরূপে অবগত। নিকৃষ্টা জরা প্রকৃতির বৈচিত্র্যকে পরিত্যাগ করার অর্থ এই নয় যে চিৎ জগতের অপ্রাকৃত আনন্দকেও পরিত্যাগ করতে হবে। তাই ভগবানের স্নিগ্ধতা, তার স্মিত হাসি, চরিত্র এবং তার সঙ্গে সম্পর্কিত সবকিছুই অপ্রাকৃত। অন্তরঙ্গা শক্তির এই প্রকাশ বাস্তব। তার প্রতিবিম্ব যে জরা প্রকৃতি তা ক্ষণস্থায়ী এবং প্রকৃত জ্ঞানের মাধ্যমে সকলেরই তার প্রতি অনাসক্ত থাকা উচিত। শ্লোক 21 ইমম লোকমমুম চৈব রময়ন সুতরাম যদূন প্রেমে ক্ষণদয়া দত্ত ক্ষণস্ত্রী ক্ষণসৌহৃদঃ। অনুবাদ: ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে এবং অন্যান্য লোকে, বিশেষ করে যাদবদের সঙ্গে তাঁর লীলাসমূহ উপভোগ করেছিলেন। রাত্রে অবসর সময়ে তিনি তাঁর পত্নীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ দাম্পত্য প্রেম উপভোগ করেছিলেন। তাৎপর্য: ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে তাঁর শুদ্ধ ভক্তদের সঙ্গে আনন্দ উপভোগ করেছিলেন। যদিও তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং সব রকম জড় আসক্তির অতীত, তবুও তিনি এই পৃথিবীতে তাঁর শুদ্ধ ভক্তদের প্রতি গভীর অনুরাগ প্রদর্শন করেছিলেন। ভগবান এই অনুরাগ স্বর্গের সেই সমস্ত দেবতাদের প্রতিও ছিল যারা হচ্ছেন প্রকৃতির বিভিন্ন বিভাগের শক্তিশালী নির্দেশক। তিনি তাঁর পরিবার বর্গ যদুদের প্রতি এবং তাঁর 16,000 মহিষী যারা রাত্রিতে অবসর সময়ে তাঁর সঙ্গে মিলিত হওয়ার সৌভাগ্য অর্জন করতেন, তাদের সকলের প্রতি বিশেষ অনুরাগ প্রদর্শন করেছিলেন। ভগবানের এই সমস্ত আসক্তি তাঁর অন্তরঙ্গা শক্তির প্রকাশ, যার ছায়া হচ্ছে জরা প্রকৃতি। স্কন্দ পুরাণের প্রভাস খণ্ডে শিব এবং গৌরীর আলোচনা প্রসঙ্গে ভগবানের অন্তরঙ্গা শক্তির প্রকাশের তত্ত্ব প্রতিপন্ন হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে যে তিনি হংস, পরমাত্মা এবং জীবের পালনকর্তা হওয়া সত্ত্বেও 16,000 গোপিকাদের সঙ্গে মিলিত হয়েছিলেন। এই 16,000 গোপী হচ্ছেন 16 প্রকার অন্তরঙ্গা প্রকৃতির প্রকাশ। দশম স্কন্ধে সেই বিষয়ে বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হবে। সেখানে বর্ণনা করা হয়েছে যে শ্রীকৃষ্ণ ঠিক চন্দ্রের মতো এবং তার অন্তরঙ্গা শক্তিরূপিণী গোপিকারা সেই চন্দ্রের চতুর্দিকে অবস্থিত তারকাবলীর মতো। শ্লোক 22 তস্যৈবং রমমাণস্য সংবৎসরগণান বহূন গৃহমেধেষু যোগেষু বিরাগঃ সমজায়ত। অনুবাদ: এইভাবে ভগবান বহু বছর গৃহস্থ জীবনে প্রবৃত্ত ছিলেন। তারপর প্রপঞ্চে প্রকটিত গৃহস্থ সুলভ ক্ষণভঙ্গুর কামভোগের জীবন থেকে অবসর গ্রহণ করার বাসনা তাঁর পূর্ণরূপে প্রকাশিত হয়েছিল। তাৎপর্য: যদিও ভগবান কখনো কোনো প্রকার জড়জাগতিক যৌন জীবনের প্রতি আসক্ত নন, তবুও সারা জগতের গুরুরূপে তিনি কিভাবে গৃহস্থরূপে জীবনযাপন করতে হয় সেই শিক্ষা দেওয়ার জন্য বহু বছর ধরে গৃহস্থ আশ্রমে অবস্থিত ছিলেন। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বিশ্লেষণ করে বলেছেন যে সমজায়ত শব্দটির অর্থ হচ্ছে পূর্ণরূপে প্রদর্শিত। এই পৃথিবীতে তাঁর সমস্ত কার্যকলাপের মাধ্যমে ভগবান তাঁর অনাসক্তি প্রদর্শন করেছেন। তা পূর্ণরূপে প্রদর্শিত হয়েছিল যখন তিনি দৃষ্টান্তের দ্বারা শিক্ষা দিতে চেয়েছিলেন যে সারা জীবন ধরে গৃহস্থ জীবনের প্রতি আসক্ত থাকা উচিত নয়। সকলেরই কর্তব্য যথাসময়ে স্বাভাবিকভাবে জড়জাগতিক জীবনের প্রতি অনাসক্ত হওয়া। গৃহস্থ জীবনের প্রতি ভগবানের অনাসক্তির অর্থ এই নয় যে তিনি তাঁর নিত্য পার্ষদ ব্রজগোপিকাদের প্রতি বিরক্ত হয়েছিলেন। প্রকৃতপক্ষে ভগবান তাঁর প্রাপঞ্চিক লীলা সমাপন করার বাসনা করেছিলেন। ভগবান রুক্মিণী প্রমুখ তাঁর নিত্য পার্ষদ লক্ষ্মী দেবীর প্রেমময়ী সেবার প্রতি কখনো বিরক্ত হতে পারেন না, যে সম্বন্ধে ব্রহ্ম সংহিতায় অধ্যায় 5 শ্লোক 29 বর্ণনা করা হয়েছে। লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্য মানম।
শ্লোক 23। दैवाधीनेषु कामेषु दैवाधीनः स्वयं पुमान् को विश्रम्भेत योगेन योगेश्वरमनोव्रतः। অনুবাদ: প্রত্যেক জীব দৈব কর্তৃক নিয়ন্ত্রিত এবং তার ফলে তার ইন্দ্রিয় সুখ ভোগও সেই দৈবের অধীন। তাই ভক্তিযোগে ভগবানের সেবা করার মাধ্যমে যারা ভগবানের ভক্ত হতে পেরেছেন তারা ছাড়া অন্য কারো পক্ষে ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত ইন্দ্রিয়ের কার্যকলাপে শ্রদ্ধা বা প্রীতি স্থাপন করা সম্ভব নয়। তাৎপর্য: ভগবানের যে সমস্ত পার্শ্বদেরা যদু এবং ভোজবংশীয় রাজকুমারদের ভূমিকায় অভিনয় করছিলেন তারা সাধারণ জীব ছিলেন না। তাদের পক্ষে কোনো মহাত্মা বা ঋষিকে অপমান করা সম্ভব নয় এবং ঋষিদের পক্ষেও ভগবানের নিজ বংশধর যদু ও ভোজবংশের রাজকুমারদের বিনোদ ক্রীড়ায় ক্রুদ্ধ হয়ে অভিশাপ দেওয়া সম্ভব নয়। ঋষিগণ কর্তৃক ক্রোধ প্রদর্শন এবং রাজকুমারদের প্রতি অভিশাপ দান ভগবানেরই আরেকটি অপ্রাকৃত লীলা। রাজকুমারদের এইভাবে অভিশাপ দেওয়া হয়েছিল যাতে সকলে বুঝতে পারেন ভগবানের বংশধরেরা পর্যন্ত যাদের জড়া প্রকৃতির কোনো কার্যকলাপই বিনাশ করতে পারে না তারাও ভগবানের মহান ভক্তদের কোপভাজন হতে পারেন। তাই সবসময় অত্যন্ত সাবধান থাকা উচিত যে ভগবানের ভক্তের চরণে যাতে কোনো রকম অপরাধ না হয়ে যায়। শ্লোক 25। ततः कतिपयैर्मासैः वृष्णिभोजान्धकादयः ययुः प्रभासं संहृष्टा रथैर्देव विमोहिताः। অনুবাদ: তার কয়েক মাস পর শ্রীকৃষ্ণ কর্তৃক বিমোহিত হয়ে দেবতাদের অবতার বৃষ্ণি, ভোজ এবং অন্ধকার বংশীয়েরা মহা আনন্দে তাঁদের রথে চড়ে প্রভাস তীর্থে গিয়েছিলেন। কিন্তু যারা ছিলেন ভগবানের নিত্য ভক্ত তারা দ্বারকাতেই ছিলেন। শ্লোক 26। तत्र स्नात्वा पितॄन् देवान् ऋषींश्चैव तदम्भसा तर्पयित्वाथ विप्रेभ्यो गावो बहुगुणा ददुः। অনুবাদ: সেখানে গিয়ে তাঁরা সকলে স্নান করেছিলেন এবং সেই তীর্থের জল দিয়ে পূর্বপুরুষ দেবতা ও ঋষিদের সন্তুষ্টি বিধানের জন্য তর্পণ করেছিলেন। তারপর তাঁরা রাজকীয়ভাবে ব্রাহ্মণদের বহু গাভী দান করেছিলেন। তাৎপর্য: ভগবানের ভক্তদের মধ্যে বিভিন্ন স্তর রয়েছে, মুখ্যত নিত্যসিদ্ধ এবং সাধনসিদ্ধ। নিত্যসিদ্ধ ভক্তেরা ভগবানের ইচ্ছা অনুসারে কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য এই ধরাতলে অবতীর্ণ হলেও তারা কখনো জড় পরিবেশে অধঃপতিত হন না। সাধনসিদ্ধ ভক্তদের বদ্ধজীবদের মধ্য থেকে মনোনয়ন করা হয়। সাধনসিদ্ধ ভক্তেরাও আবার মিশ্র এবং শুদ্ধ এই দুই ভাগে বিভক্ত। মিশ্র ভক্তেরা কখনো কখনো সকাম কর্মে উৎসাহশীল হন অথবা মনোধর্ম প্রসূত জ্ঞানের প্রতি আসক্ত হন। শুদ্ধ ভক্তেরা সমস্ত মিশ্রণ থেকে মুক্ত এবং তারা তাদের অবস্থা ও পরিস্থিতি নির্বিশেষে সর্বতভাবে ভগবানের সেবায় মগ্ন থাকেন। ভগবানের শুদ্ধ ভক্তেরা কখনো ভগবানের সেবা ত্যাগ করে তীর্থ ভ্রমণে উৎসাহী হন না। এই যুগে একজন মহান ভগবত ভক্ত শ্রীল নরোত্তম দাস ঠাকুর গেয়েছেন, তীর্থযাত্রা পরিশ্রম বৃথাই কেবল মনের ভ্রম, সর্বসিদ্ধি গোবিন্দচরণ। যে শুদ্ধ ভক্ত ভগবানের প্রেমময় সেবার ফলে সম্পূর্ণরূপে তৃপ্ত হয়েছেন তার বিভিন্ন তীর্থস্থানে ভ্রমণের কোনো আবশ্যকতা নেই। কিন্তু যারা ততটা উন্নত নয় তাদের তীর্থযাত্রা এবং নিয়মিতভাবে আচার অনুষ্ঠান পালন করার প্রয়োজনীয়তা রয়েছে। যদুবংশীয় যে সমস্ত রাজকুমারেরা প্রভাস তীর্থে গিয়েছিলেন তারা তীর্থস্থানে নির্ধারিত সমস্ত কর্তব্য সম্পাদন করেছিলেন এবং তাদের পুণ্যকর্মের ফল পিতৃপুরুষ ও অন্যান্যদের উদ্দেশ্যে অর্পণ করেছিলেন। প্রকৃতপক্ষে প্রতিটি মানুষই ভগবান, দেবতা, ঋষি, অন্যান্য জীব, রাজা, পিতৃপুরুষ ইত্যাদির কাছে অনেক প্রকার উপকারের জন্য ঋণী। তাই প্রত্যেক ব্যক্তির এই ঋণ শোধ করার দায়িত্ব রয়েছে। যে সমস্ত যাদবেরা প্রভাস তীর্থে গিয়েছিলেন ভূমি, স্বর্ণ এবং পুষ্ট গাভী রাজকীয়ভাবে দান করার মাধ্যমে তারা তাদের কর্তব্য সম্পাদন করেছিলেন সেই কথা নিম্নলিখিত শ্লোকে বর্ণিত হয়েছে। শ্লোক 27। हिरण्यं रजतं शय्यां वासांस्य जिनकम्बलान्
यानं रथानि भान् कन्या धरां वृत्तिकरीमपि। অনুবাদ: ব্রাহ্মণদের কেবল সুপুষ্ট গাভী দান করা হয়নি, তাদের স্বর্ণমুদ্রা, রজত, শয্যা, বস্ত্র, মৃগচর্ম, কম্বল, রথ, হাতি, ঘোড়া, কন্যা এবং জীবিকা নির্বাহের জন্য পর্যাপ্ত ভূমিও দান করা হয়েছিল। তাৎপর্য: ব্রাহ্মণদের উদ্দেশ্যে এই সমস্ত দান করা হয়েছিল যারা পারমার্থিক এবং ভৌতিক উভয় দৃষ্টিতেই সমাজের কল্যাণের জন্য পূর্ণরূপে যুক্ত। বেতনভোগী সেবকদের মতো ব্রাহ্মণেরা এই সেবা করতেন না, কিন্তু সমাজ তাদের সমস্ত আবশ্যকতাগুলি পূরণ করত। যে সমস্ত ব্রাহ্মণদের বিবাহ করার ব্যাপারে অসুবিধা ছিল তাদের জন্য কন্যা দান করার ব্যবস্থা ছিল। সেই জন্য ব্রাহ্মণদের কোনো রকম অর্থনৈতিক সমস্যা ছিল না। ক্ষত্রিয় রাজা ও ধনী বৈশ্যেরা তাদের সমস্ত আবশ্যকতা পূরণ করতেন এবং তার বিনিময়ে ব্রাহ্মণেরা সমগ্র সমাজের উন্নতি সাধনের জন্য সম্পূর্ণরূপে নিয়োজিত থাকতেন। এইভাবে সমাজের বিভিন্ন বর্ণের মানুষেরা পরস্পরের সঙ্গে সহযোগিতা করতেন। যখন ব্রাহ্মণ বর্ণের মানুষেরা ব্রাহ্মণোচিত গুণাবলী না থাকা সত্ত্বেও সমাজ কর্তৃক পুষ্ট হয়ে দায়িত্ববিহীন হয়ে পড়ে, তখন তারা অধঃপতিত হয়ে ব্রহ্মবন্ধু অর্থাৎ অযোগ্য ব্রাহ্মণে পরিণত হয়। তার ফলে সমাজের অন্য বর্ণের মানুষেরাও ক্রমশ প্রগতিশীল সমাজ জীবন থেকে অধঃপতিত হয়। ভগবদ্গীতার বর্ণনা অনুসারে ভগবান গুণকর্ম অনুসারে 4টি বর্ণ সৃষ্টি করেছেন, জন্ম অনুসারে করেননি, যা বর্তমান অধঃপতিত সমাজ ভ্রান্তভাবে দাবি করে। শ্লোক 28। अन्नं चोरुरसं तेभ्यो दत्त्वा भगवदर्पणं गोविप्रार्थासवः शूराः प्रणेमुर्भुवि मूर्धभिः। অনুবাদ: তারপর তারা সেই সমস্ত ব্রাহ্মণদের ভগবানকে নিবেদিত অত্যন্ত সুস্বাদু খাদ্যদ্রব্য নিবেদন করে মস্তক দ্বারা ভূমি স্পর্শ করে তাদের প্রণাম করেছিলেন। সেই সমস্ত যাদবেরা গাভী এবং ব্রাহ্মণদের রক্ষা করার মাধ্যমে পরিপূর্ণ আদর্শ জীবনযাপন করেছিলেন। তাৎপর্য: প্রভাস তীর্থে যদুবংশীয়রা যেভাবে আচরণ করেছিলেন তা ছিল অতি উন্নত সংস্কৃতি সম্পন্ন এবং মানব জীবনের পূর্ণতার আদর্শ। মানব জীবনের পূর্ণতা লাভ হয় 3টি আদর্শ অনুসরণ করার ফলে: গোরক্ষা, ব্রহ্মণ্য, সংস্কৃতির পালন এবং সর্বোপরি ভগবানের শুদ্ধ ভক্ত হওয়া। ভগবানের শুদ্ধ ভক্ত না হলে মানব জীবনের পূর্ণতা সাধিত হয় না। মানব জীবনের পূর্ণতা হচ্ছে চিৎজগতে উন্নীত হওয়া, যেখানে জন্ম নেই, মৃত্যু নেই, জরা নেই এবং ব্যাধিও নেই। এইটি হচ্ছে মানব জীবনের পূর্ণতার সর্বোচ্চ লক্ষ্য। এই লক্ষ্য ব্যতীত তথাকথিত সুখ স্বাচ্ছন্দ্য বিধানের যত রকম জাগতিক উন্নতি সাধন করা হোক না কেন, তা কেবল মানব জীবনের ব্যর্থতায় আনয়ন করবে। যে খাদ্যদ্রব্য ভগবানকে নিবেদন করা হয়নি তা ব্রাহ্মণ এবং বৈষ্ণবেরা কখনো গ্রহণ করেন না। ভগবানকে নিবেদিত খাদ্যদ্রব্য ভক্তেরা ভগবানের প্রসাদ রূপে গ্রহণ করেন। প্রকৃতপক্ষে ভগবান মানুষ এবং অন্যান্য সমস্ত প্রাণীদের আহার সরবরাহ করেন। মানুষকে সবসময় সচেতন থাকতে হবে যে খাদ্যশস্য, শাকসবজি, দুধ, জল ইত্যাদি জীবনের সমস্ত মুখ্য প্রয়োজনগুলি ভগবান সরবরাহ করছেন এবং এই সমস্ত খাদ্যদ্রব্য কোনো বৈজ্ঞানিক অথবা জড়বাদী তাদের গবেষণাগারে অথবা কলকারখানায় তৈরি করতে পারে না। বুদ্ধিমান শ্রেণীর মানুষদের বলা হয় ব্রাহ্মণ এবং যারা পরম সত্যকে তাঁর পরম সবিশেষ রূপে উপলব্ধি করেছেন তাদের বলা হয় বৈষ্ণব। এই 2 শ্রেণীর মানুষেরাই যজ্ঞের অবশিষ্ট খাদ্য গ্রহণ করেন। যজ্ঞের চরম উদ্দেশ্য হচ্ছে যজ্ঞ পুরুষ বিষ্ণুর সন্তুষ্টি বিধান করা। ভগবদ গীতায় অধ্যায় 3 শ্লোক 13 বলা হয়েছে যে যিনি যজ্ঞের অবশিষ্ট খাদ্যদ্রব্য আহার করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হন, আর যারা নিজের দেহ ধারণের জন্য খাদ্যদ্রব্য রন্ধন করে আহার করে তারা সব রকম পাপ আহার করে, যার ফলে তারা দুঃখ ভোগ করে। প্রভাস তীর্থে যাদবেরা ব্রাহ্মণদের জন্য যে আহার্য তৈরি করেছিলেন তা সব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করা হয়েছিল। মস্তক
মস্তক দ্বারা ভূমি স্পর্শ করে যাদবেরা তাঁদের প্রণতি নিবেদন করেছিলেন। সমাজের বিভিন্ন বর্ণের মানুষদের সেবায় পূর্ণ সহযোগিতার মাধ্যমে যাদব অথবা বৈদিক সংস্কৃতির অনুগামী দিব্য জ্ঞানের আলোকপ্রাপ্ত যে কোনো পরিবারের সদস্যদের মানব জীবনের সার্থকতা সম্পাদনের শিক্ষা দেওয়া হয়। এখানে উরু রসম শব্দটিও তাৎপর্যপূর্ণ। শস্য, শাকসবজি এবং দুধের দ্বারা শত শত সুস্বাদু খাদ্য সামগ্রী প্রস্তুত করা যায়। এই সমস্ত খাদ্যদ্রব্য সাত্ত্বিক এবং তাই সেগুলি পরমেশ্বর ভগবানকে নিবেদন করা যায়। ভগবদ্ গীতায় অধ্যায় 9 শ্লোক 26 উল্লেখ করা হয়েছে যে পূর্ণ ভক্তি সহকারে নিবেদিত ফল, ফুল, পাতা ও জল ভগবান গ্রহণ করেন। ভক্তি হচ্ছে ভগবানকে নিবেদন করার একমাত্র মানদণ্ড। ভগবান প্রতিশ্রুতি দিয়েছেন যে ভক্ত কর্তৃক নিবেদিত এই প্রকার খাদ্যদ্রব্য তিনি অবশ্যই গ্রহণ করেন। অতএব সর্বতোভাবে বিচার করে দেখা যায় যে যাদবেরা ছিলেন পূর্ণরূপে শিক্ষিত সভ্য ব্যক্তি এবং তারা যে ব্রাহ্মণ ঋষিগণ কর্তৃক অভিশপ্ত হয়েছিলেন তা কেবল ভগবানের ইচ্ছার ফলে। এই সমগ্র ঘটনাটি সকলকে সাবধান করে দেয় যে ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের সঙ্গে কখনো অনুচিত বা লঘু আচরণ করা উচিত নয়। ইতি শ্রীমদ্ ভাগবতের 3য় স্কন্ধের বৃন্দাবনের বাইরে ভগবানের লীলাবিলাস নামক 3য় অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য।